চট্টগ্রাম অঞ্চলের প্রধান বন সংরক্ষক মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, 10 কোটি টাকার বদলি বাণিজ্য, প্রকল্পের টাকা আত্মসাৎ, ঘুষ না দেওয়ায় ফলদ গাছ ও মৎস্য ঘের কেটে ফেলার অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তার কার্যালয়ে অভিযানও চালিয়েছে দুদক। কিন্তু এত অভিযোগের পরও তিনি রহস্যজনক কারণে এখনও বহাল তবিয়তে শপথে আছেন। ইতোমধ্যে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের নেতারা নন্দনকানন বন পাহাড়ে মোল্লা রেজাউল করিমের বিরুদ্ধে মানববন্ধনও করেন। সচেতন মহল বলছে, 10 কোটি টাকার ঘুষ নিয়ে বদলি বাণিজ্যের অভিযোগের পরও তিনি কিভাবে বহাল তবিয়তে আছেন, অভিযুক্ত ব্যক্তিকে শপথে রেখে তাই দুদকের তদন্ত আলোর মুখ দেখবে কিনা সেই প্রশ্ন তাদের। বন্যপ্রাণী ধ্বংসের সাথে উনি সরাসরি জড়িত। তার চেয়ে একটা যেটা বেশি গুরুতর অভিযোগ সেটা হচ্ছে ওনার বিরুদ্ধে 10 কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ আনা হয়েছে, যেটা অত্যন্ত সাংঘাতিক একটা অভিযোগ। এবং এই অভিযোগ এখন তদন্তাধীন। সাধারণ নিয়ম অনুযায়ী যখন কোনো প্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসে, ওটি যখন তদন্তে যায় তখন তাকে ওখান থেকে সরিয়ে ফেলা হয় তদন্তের স্বার্থে, একটি সুন্দর তদন্তের স্বার্থে। তো এখন এই যে অবস্থা দেখা যাচ্ছে, আমাদের অভিমত হলো ওনাকে ওখান থেকে দ্রুত সরিয়ে ফেলা উচিত। অন্যদিকে বদলি বাণিজ্যের অভিযোগে চলতি বছরের 24 ফেব্রুয়ারি চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষকের কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। জিজ্ঞাসাবাদ শেষে দুদকের কর্মকর্তারা বেশ কিছু নথিপত্র জব্দ করেন। এ বিষয়ে জানতে অভিযুক্ত বন সংরক্ষক ডক্টর মোল্লা রেজাউল করিমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার মতামত কি, দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে, তদন্ত করবে, তারা তদন্ত করে কি পাবে সেটা তো তারা বলবে, আমি কি বলবো। না, যেহেতু আপনার বিরুদ্ধে যে এই যে 10 কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ উঠেছে সেই বিষয়ে আমার কাছে জিজ্ঞাসা করবেন যে আমি 10 কোটি টাকা ঘুষ নিয়েছি কিনা, তাই তাতে সেটা আমি নিলেও কি বলবো যে নিয়েছি? না, নিছেন কি নেন না এটা তো আমি জানি না, বা এটা আপনি জানবেন বা যারা তদন্ত করবে তারা জানবে। আমি জানি আমি নিয়েছি কিনা, এটা তো আমি জানি। এটা আপনাকে কি বলবো, আমি বলবো যে আমি ঘুষ নিয়েছি। সেভ দ্য নেচার অব বাংলাদেশের চেয়ারম্যান আনম মোয়াজ্জেম হোসেন জানান, মোল্লা রেজাউল করিম চট্টগ্রামের প্রধান বন রক্ষক হিসেবে দায়িত্ব নেয়ার পর বন্য প্রাণী সংরক্ষণ করা সহ বনের স্বার্থে জীববৈচিত্র্য রক্ষা করার কোনো পদক্ষেপ তিনি নেননি। উল্টো তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তাতে বন বিভাগের সুনাম ক্ষুণ্ণ হয়েছে। বনের স্বার্থ রক্ষা করবে, বন্য প্রাণীর স্বার্থ রক্ষা করবে, জীববৈচিত্র্যের স্বার্থ রক্ষা করবে, কিন্তু আমরা সেই রকম কিছু দেখতে পাইনি। বরং তার বিষয়ে যে দুদকের তদন্ত রয়েছে এবং এই তদন্ত প্রক্রিয়া চলমান অবস্থায় এখনো সে বহাল তবিয়তে রয়েছে এবং বিভিন্ন পত্রিকায় যেসব তথ্য উঠে এসেছে সেটা আমাদের সুনামকে নষ্ট করে দিয়েছে, বন বিভাগের সুনামকেও নষ্ট করেছে। সরকারের ভেবে দেখা উচিত এই ধরনের মানুষগুলো আসলে প্রকৃত পরিবেশ জীববৈচিত্র্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।